সাজিয়ে স্বপ্ন মাখিয়ে যে জীবন শুরু হয়, সে জীবনে ভালোবাসা থাকবে, অভিমান থাকবে, সেই জীবনে বিরহ থাকবে, কিন্তু বিরহের পরে যে মুহূর্তটা আসবে সেই মুহূর্তটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি শুধু জীবনটাকে সুন্দর ভাববেন তা না, আপনার জীবনে কখনো কখনো আপনাকে অনেক দুঃখ কষ্ট ভরিয়ে তুলবে। কখনো কখনো মনে হবে জীবন সুন্দর নয়, কখনো কখনো মনে হবে এই জীবন আপনাকে হতাশাগ্রস্ত করছে, কিন্তু সেখান থেকেও জীবনের শুরুটা হয়। নিয়তি বা সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা আপনার জন্য যেটা নির্ধারিত করে রেখেছে সেটা আপনার কাছে আসবে। সময় এবং প্রকৃতি সবচেয়ে বড় মধুর প্রতিশোধটা নিয়ে নেয়। এই জন্য সমালোচকদের বা নিন্দুকদের বা হিংসুটদের অনেক সময় নীরবে উত্তর দিয়ে যেতে হয়, কারণ তারা হয়তো মনে করে বা বর্তমানটাই সবকিছু, ভবিষ্যৎ বলতে একটা শব্দ সেটা ভুলে যায়। আজকে থেকে যেই নারীটা একটা সময় কান্না করতো, যেই নারীটা একটা সময় খুব আফসুস করে টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিত, বলিউড কুইন, তার এই আফসুসের কথাগুলো আপনারা অনেকেই হয়তোবা ওই সময় ভেবেছিলেন যে সময় কি কখনো আসবে। একসময় বলতো আমি তো 8 বছর সংসার করেছি, উনি তো মাত্র 8 দিন। এই কথাটা উপহাস করতো অনেকে। ফাইনালি টাইম ইজ ওভার, সবকিছু মিলে একাকার হয়ে গেছে। বলিউড কুইন তার জায়গায় ফিরে এসেছেন, তিনি তার জায়গায় তার অবস্থানে ফিরে এসেছেন এবং শাকিব খান বলে দিয়েছে তুমি তোমার অবস্থান জানো। এই অবস্থান জানো মানে হচ্ছে তুমি আমার কাছে তোমার মূল্যায়নটা জানো। সুতরাং নিন্দুকদের কথা বা কারো কুরুরচনা বা কুচক্র মহলের কোনো কথায় কান দিও না। তুমি তোমার জায়গায় থাকো, তুমি তোমার অবস্থান ধরে রাখো এবং নতুন জীবনে নতুন অতীতের ভুল গ্লানি ভুলে নতুনভাবে জীবনটাকে শুরু করি চলো। সেই জন্য আমরা একটা কথা বললাম না, জীবনের এই পরত থেকে চিন্তা করলে হবে না আপনার জন্য ভবিষ্যতে কি আছে, ভবিষ্যতে আপনার জন্য কি সারপ্রাইজ রয়েছে, এটা একমাত্র গড প্ল্যানিং। সুতরাং নিন্দুকদের বা সমালোচকদের আমরা বিদ্যাঙ্গুলি দেখিয়ে যাব এবং তারা তাদের কাজটা করুক, আপনি আপনার কাজটা করে যাবেন, আমি আমার কাজটা করে যাব। ভবিষ্যতেই তার সুন্দর রিপ্লাইটা দিয়ে দিবে।